গোটা বিশ্বের যুদ্ধে পড়ে ছারখার হয়ে যাক, গোটা বিশ্বের মানুষ বেঁচে থাকুক বা না থাকুক, দুনিয়ায় আগুন লাগলেও অস্ত্রের ব্যবসা চলা উচিত। অস্ত্রের ব্যবসা আজ অনেক দেশের কাছে নেশায় পরিণত হয়েছে। এখন দক্ষিণ কোরিয়া আমেরিকার সাথে হাত মিলিয়ে ভারতের সাথে যা করছে, বিশ্বাস করুন এর চেয়ে বড় ধোঁকা আর কিছু হতেই পারে না। কারণ দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা উভয়ে ভারতের এমন একটি অস্ত্রকে ভয় পেয়ে গেছে, যার ফলে তারা ভারতের সেই অস্ত্রটিকে চেপে ধরার বা কুঁচকে দেওয়ার চেষ্টা করছে। তবে এই পুরো খবরটি জানার আগে বর্তমানের এই কঠিন যুদ্ধ পরিস্থিতির মধ্যে দক্ষিণ কোরিয়ার নোংরা মাইন্ড গেমটি বুঝতে হবে। দেখুন, বর্তমানে পুরো মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য, এশিয়ার ইরানের যুদ্ধ নিয়ে চিন্তিত। যে দেশগুলোর ওপর ইরানের ড্রোন ও মিসাইল হামলা হয়েছে তারা বেশ চিন্তিত। কিন্তু এই যুদ্ধের আবহে দক্ষিণ কোরিয়া একমাত্র দেশ যারা কোনো লাইমলাইটে না এসে চুপচাপভাবে মুসলিম দেশগুলোতে দেদার ব্যবসা করছে। হ্যাঁ, আর এই দক্ষিণ কোরিয়া কেবল 2026 সালে অস্ত্র রপ্তানিতে 152% প্রবৃদ্ধি অর্জন করেছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে $24 বিলিয়ন একটি নতুন অস্ত্রের চুক্তি বাগিয়ে নিয়েছে। দক্ষিণ কোরিয়া তাদের অস্ত্র ব্যবসা করুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এখন তাদের এমন এক নোংরা চালবাজের তথ্য ফাঁস হয়েছে যা ভারতের জন্য একেবারে সুখকর নয়। আপনারা হয়তো দেখেছেন, এ পর্যন্ত আর্মেনিয়া ছাড়া আর কোনো দেশ ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম কেনেনি। যদিও ভারতের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে অনেক দেশে আলোচনা হয়েছিল, কিন্তু সব জায়গাতে দক্ষিণ কোরিয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম এগিয়ে গেছে এবং ভারতের আকাশ মিসাইল ডিফেন্স ধাক্কা খেয়েছে। আমরা যদি ধরেই নিই যে প্রতিযোগিতার বাজারে দক্ষিণ কোরিয়ার মিসাইল ডিফেন্স ভারতের আকাশের চেয়ে ভালো প্রমাণিত হয়েছিল, কিন্তু এখন তো ভারতের আকাশ এনজি মিসাইল ডিফেন্সের ময়দানে নেমে এসেছে। তবে এখন দক্ষিণ কোরিয়ার সাথে আমেরিকা ও ভারতের এই আকাশ এনজি মিসাইল ডিফেন্সকে চেপে ধরতে উঠে পড়ে লেগেছে। কিন্তু কেন, সেটা বোঝা দরকার যে ভারতের আকাশ এনজি তাদের পুরনো আকাশ মিসাইলের চেয়ে অনেক বেশি গতিসম্পন্ন এবং এটি একটি মাঝারি পাল্লার মিসাইল ডিফেন্স, যার রেঞ্জ প্রায় 70 কিলোমিটারের বেশি। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বর্তমানে যে মিসাইল ডিফেন্স দিয়ে টাকা কামাচ্ছে, অর্থাৎ তাদের SAM-2, হ্যাঁ, যে মিসাইলের ডিফেন্স রেঞ্জ মাত্র 45 কিলোমিটার, এখানে দক্ষিণ কোরিয়া ভাবছিল যে ভারতের পুরনো আকাশ মিসাইল ডিফেন্সের কারণে তাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না। কিন্তু ভারতের নতুন আকাশ এনজি সব দিক থেকে দক্ষিণ কোরিয়ার SAM-2 মিসাইল ডিফেন্স সিস্টেমের চেয়ে অনেক বেশি উন্নত। আর এটি কেবল উন্নত নয়, বরং 4 থেকে 5 গুণ বেশি সস্তা। কারণ ভারত মাত্র 6,000 কোটি টাকায় আর্মেনিয়ার কাছে পুরো 15টি আকাশ মিসাইল ডিফেন্স ইউনিট বিক্রি করেছে, অথচ এই একই 6,000 কোটি টাকায় দক্ষিণ কোরিয়ার মাত্র 2টি মিসাইল ডিফেন্স ইউনিট পাওয়া যাবে। তবে এখন মধ্যপ্রাচ্য এশিয়ার কূটনৈতিক মহল থেকে একটি চমকপ্রদ তথ্য ফাঁস হয়েছে যে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বেশ কয়েকটি দেশকে সতর্ক করে দিয়েছে যে তারা যদি অন্য কোনো দেশের মিসাইল ডিফেন্স সিস্টেম কেনে, তবে তারা সেই নতুন মিসাইল ডিফেন্সকে নিজের আগের ডিফেন্স নেটওয়ার্কের সাথে সিঙ্ক হতে দেবে না। সহজ কথায় ধরুন, যে দেশগুলোর কাছে আগে থেকেই আমেরিকার বা দক্ষিণ কোরিয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে, বর্তমানে তাদের সিস্টেমগুলো একসাথে মিলেমিশে কাজ করে। কিন্তু আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সিস্টেমের মাঝে যদি হঠাৎ কোনো দেশ ভারতের মিসাইল ডিফেন্স সিস্টেম কিনে ফেলে, তবে দক্ষিণ কোরিয়া আর আমেরিকা ভারতের সেই মিসাইল ডিফেন্স সিস্টেমকে তাদের নিজেদের সিস্টেমের সাথে সিঙ্ক করার অনুমতি বা অ্যাক্সেস দেবে না। এমতো অবস্থায় দেখলে বোঝাই যাচ্ছে যে যেসব দেশের কাছে আছে আগে থেকেই আমেরিকা বা দক্ষিণ কোরিয়ার সিস্টেম, সেখানে ভারতের পক্ষে নিজেদের মিসাইল ডিফেন্স সিস্টেম বিক্রি কিংবা ওই দেশগুলোর জন্য ভারতের মিসাইল ডিফেন্স সিস্টেম কেনা একটি মস্ত বড় চ্যালেঞ্জ বা ঝুঁকি হিসাবে প্রমাণিত হবে তাদের জন্য। তাই তারা সহজে ভারতের ডিফেন্স সিস্টেম চাইলেও তারা নিতে পারবে না বা কিনতে পারবে না।